মিম আইন জবর মা, র ওয়াও পেশ রু, মা'রু, ফা দুই পেশ ফুন, মা'রুফুন, মা'রুফুন। এখানে পেশের বামে কি আছে? জজম ওয়ালা ওয়াও। ওয়াও কিসের হরফ? মাদের হরফ। আমরা বলেছিলাম মাদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। আলিফ জবরের বামে আসলে মাদের হরফ, ওয়াও পেশের বামে আসলে মাদের হরফ, ইয়া জেরের বামে আসলে মাদের হরফ। এখানে ওয়াওটা পেশের বামে আসছে এজন্য মাদের হরফ, আর পেশের বামে জজম ওয়ালা ওয়াও হলে এক আলিফ টান হয়, কিন্তু এখানে মাদের হরফের বামের হরফ তারপরে কি থামার চিহ্ন আসছে, তো এই জন্য এখানে কি করতে হবে? এই পেশকে এক আলিফের জায়গায় 3 আলিফ লম্বা করতে হবে। মা'রুফ, মা'রুফ, এটা হলো মাদ্দে আরজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে বসে এসব পবিত্র কোরআন শিখি এর 16তম গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখছেন, আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, ইতোপূর্বে আমরা 15টি ক্লাস সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা একালিফ মাদ শিখেছিলাম এবং সে বিষয়ে কিছু শব্দ আমরা প্র্যাকটিস করেছিলাম। তো আজকের পর্বে ইনশাআল্লাহ আমরা 3 আলিফ মাদ সম্পর্কে শিখব। তো চলুন তাহলে শুরু করি। আর একটি রিকোয়েস্ট, যে আপনি যদি আমাদের এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এ রাহিম মেহেরপুর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3 আলিফ মাদের নিয়মাবলী। আমরা জানি 3 আলিফ মাদ হচ্ছে 2 প্রকার। এখানে প্রশ্ন হচ্ছে যে 3 আলিফ মাদ কত প্রকার? 3 আলিফ মাদ কত প্রকার? 3 আলিফ মাদ হচ্ছে 3 প্রকার। 3 আলিফ মাদ 3 প্রকার। কি কি? মাদ্দে তবাঈ, মাদ্দে আরজি আর মাদ্দে মুনফাসিল। 3 আলিফ মাদ হচ্ছে মাত্র 2টি, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। মনে রাখবেন 3 আলিফ মাদ এবং 4 আলিফ মাদ এই সবগুলো কিন্তু 1 আলিফ মাদ মাদ্দে তবাঈ থেকে আসবে। অর্থাৎ যেখানেই আপনি 3 আলিফ মাদ দেখবেন, যদি জবর হয় তো জবরের পরে খালি আলিফ দেখবেন অথবা খাড়া জবর দেখবেন। যদি জের হয় সেক্ষেত্রে জেরের বামে জজম ওয়ালা ইয়া থাকবে অথবা খাড়া জের থাকবে। যদি পেশ হয় তাহলে পেশের বামে জজম ওয়ালা ওয়াও থাকবে অথবা উল্টা পেশ থাকবে। অর্থাৎ মাদ্দে তবাঈ, যেটা আমরা বলেছিলাম যে মাদ্দে আসলি, মাদের আসল বলা হয়, গোড়া বলা হয়, এই মাদটি 3 আলিফ টানের মধ্যেও থাকবে, 4 আলিফ টানের মধ্যেও থাকবে। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে 1 আলিফ মাদ মাদ্দে তবাঈ। তো 3 আলিফ মাদ হচ্ছে 2 আলিফ, 2 প্রকার। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। তো আজকে আমরা প্রথমে শিখব মাদ্দে আরজি। মাদ্দে আরজি কাকে বলে? মাদ্দে আরজি কাকে বলে? উত্তর হচ্ছে যে মাদের হরফের বামের হরফে ওয়াকফ হলে, দেখেন একেবারে সহজ। আমরা ইতিপূর্বে মাদের হরফ পড়েছিলাম যে জবরের বামে খালি আলিফ, পেশের বামে জজম ওয়ালা ওয়াও এবং জেরের বামে জজম ওয়ালা ইয়া। এই 3টি হচ্ছে মাদের হরফ, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। এখানে কি বললো যে মাদের হরফের বামের হরফে, মাদের হরফ এর বামে একটা হরফ, এরপরে কি ওয়াকফ চিহ্ন। যদি ওয়াকফ চিহ্ন থাকে এই ক্ষেত্রে কি করতে হবে? মাদ্দে আরজি এটাকে, এই যে ডান দিকে যে হরকতটা আছে এই ডান দিকের হরকতকে 1 আলিফের জায়গায় 3 আলিফ লম্বা করে পড়তে হবে। উদাহরণটা দেখলে আরেকটু সহজে বুঝতে পারবেন। কি বল আরেকবার বলি, যে মাদের হরফের বামের হরফে ওয়াকফ, ওয়াকফ মানে কি থামা, থামার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয়, দাড়ি, কমা, যদি কোনো কারণে এই মাদের হরফের বামে যে হরফ আছে সেখানে যদি আমরা ওয়াকফ করি, থেমে যাই, ওই ক্ষেত্রে কি করতে হবে? 1 আলিফের জায়গায় 3 আলিফ লম্বা হবে। দেখুন এখানে আমি বানান করে বলি,
মিম জিম পেশ মুজে, এখানে কিন্তু জিমটা হচ্ছে কিসের হরফ? কলকলার হরফ। জিমটা কি? কলকলার হরফ ছিল 5টি, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এই 5টি হরফে জজম থাকলে, সাকিন থাকলে কলকলা পড়তে হয়। এখানে জিমের উপরে জজম চলে আসছে, যেন কি বললাম? মিম জিম পেশ মুজে, মুজে মুজে, রাজের রি মুজরি, মিম ওয়াও পেশ মু, মুজরি মু, নুন জবর না, মুজরি মুনা। যখন এখানে প্রথমত কি ছিল? এক আলিফ টান ছিল। এখানে পেশের বামে কি আছে? জজম ওয়ালা ওয়াও। তো এখানে কি নরমালি এক আলিফ টান ছিল, সেটা হলো মাদ্দে তবাঈ। মনে রাখবেন, যেখানে পেশ টানবেন, কি বলেছিলাম? পেশের বামে অবশ্যই 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 জজমওয়ালা ওয়াও থাকতে হবে। যেমন এখানে ঠিক চলে আসে পেশের বামে জজমওয়ালা ওয়াও। এখন বামে দেখেন একটা হরফ আছে, এখানে নুন আছে, যে কোনো হরফ আসতে পারে। তো এটা হলো কি? মাদার হরফ। পেশের বামে আছে মাদার হরফ জজমওয়ালা ওয়াও। তো বামের হরফে কি হলো? ওয়াকফ হলো। এই যেটা হলো, আমি এখানে একটা একরকম চিহ্ন দিয়েছি, এটা গোল হতে পারে, যে কোনো ধরনের আর কি, এক কথা থামার চিহ্ন থাকলে এখানে কি করতে হবে? এই যে ডান দিকের হরকত পেশ, এটা হলো ডান দিকের হরকত পেশ। কি করবো? এই পেশকে আমরা এখন 3 আলিফ লম্বা করব। হ্যাঁ, যেমন মুজরে মুন, নুনের উপরে জজম কেন আসলো এটা আমরা পরবর্তীতে শিখবো। টানটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সেটা আমরা আগে বুঝি। তাহলে 3 আলিফ টান মাদ্দে আরজি কি বুঝতে পেরেছেন? মাদের হরফের বামের হরফে থামলে, ওয়াকফ হলে, এই মাদার হরফের ডানে যে হরকত রয়েছে জবর জের পেশ, এখানে পেশ আছে যেহেতু মাদার হরফ ওয়াও, এই কারণে এখানে কি এক আলিফের জায়গায় 3 আলিফ লম্বা করবো। মুনা, এক আলিফ টান ছিল, পেশের বামে জজমালা ওয়াও, কিন্তু এখানে ওয়াকফের কারণে, থামার কারণে কি হলো? এটা 3 আলিফ। মুজরে মুন, মুজরে মুন। পরেরটা দেখেন, বালাম জের বিল, কাফ খাড়া জবর কা, বিল কা, ফাজের ফি, বিল কাফি, রায়া জের রি, বিল কাফিরি, নুন জবর না, বিল কাফিরিনা। এখানে জেরের বামে জজমালা ইয়া, এই যে জজমালা ইয়া, জেরের বামে জজমালা ইয়া আসছে, এক আলিফ টান ছিল, এটা ছিল মাদ্দে তবাঈ। আমরা জানি জের কখন লম্বা করতে হয়? যখন জেরের বামে জজমওয়ালা ইয়া থাকে। এখানে ঠিক তাই হয়েছে, কিন্তু এই ইয়া যেহেতু মাদের হরফ, আর মাদের হরফের বামের হরফ, এটা হলো বামের হরফ, কি হলো? ওয়াকফ হলে, যে ওয়াকফ চিহ্ন, থামার চিহ্ন, এই জন্য এখানে কি করতে হবে? এই ডান দিকের হরকত জের কি হবে? এখানে এক আলিফের জায়গায় 3 আলিফ লম্বা করতে হবে। বিল কাফিরিন। সেটা কিভাবে? তার পেশ তুর, হা জবর হা, তুর হা, মিম ওয়াও পেশ মু, তুর হামু, নুন জবর না, তুর হামুনা। দেখুন পেশের বামে জজমালা ওয়াও, এক আলিফ টান ছিল। আমরা বলছিলাম কি, যেখানে আপনি 3 আলিফ টান দিবেন, 4 আলিফ টান দিবেন, সেখানে অবশ্যই মাদ্দে তবাঈ এক আলিফ টান থাকবে। ঠিক এখানে তাই হয়েছে, পেশের বামে জজমালা ওয়াও, এক আলিফ টান রয়েছে। কিন্তু এই মাদার হরফ, যেহেতু পেশের বামে জজমালা ওয়াও, ওয়াও হলো মাদার হরফ, আর মাদার হরফের বামের হরফে কি হয়েছে? ওয়াকফ হয়েছে। এই জন্য এখানে কি করতে হবে? এই পেশটাকে, এই যে হরকতটাকে এক আলিফের জায়গায় 3 আলিফ লম্বা করতে হবে। তুরহামুন, তুরহামুন। এরপর দেখুন, মিম আইন জবর মা, রা ওয়াও পেশ রু, মা'রু, ফা 2 পেশ ফুন, মা'রুফুন, মা'রুফুন। এখানে পেশের বামে কি আছে? জজমওয়ালা ওয়াও। ওয়াও কিসের হরফ? মাদার হরফ। আমরা বলেছিলাম মাদার হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। আলিফ জবরের বামে আসলে মাদার হরফ, ওয়াও পেশের বামে আসলে মাদার হরফ, ইয়া জেরের বামে আসলে মাদার হরফ। এখানে ওয়াওটা পেশের বামে আসছে, এজন্য মাদার হরফ। আর পেশের বামে জজমওয়ালা ওয়াও হলে এক আলিফ টান হয়, কিন্তু এখানে মাদার হরফের বামের হরফ, তারপরে কি থামার চিহ্ন আসছে। তো এই জন্য এখানে কি করতে হবে? এই পেশকে এক আলিফের জায়গায় 3 আলিফ লম্বা করতে হবে। মা'রুফ, মা'রুফ, এটা হলো মাদ্দে আরজি। এরপর দেখুন একই রকম, ইয়া রা জবর ইয়া, জিম জের জি, ইয়াজি,
আইন ওয়াও পেশ উ, ইয়ারজিউ, নুন জবর না, ইয়ারজিউনা। এখানে একইভাবে পেশের বাম জজমুল্লাহ ওয়াও আসছে, ওয়াও হলো মাদার হরফ, তো মাদার হরফের বামের হরফ ওয়াকফ হলে এক আলিফের জায়গায় 3 আলিফ লম্বা করতে হয় ডান দিকের হরকতকে। ইয়ারজিউন। একইভাবে হামজা রা জবর আর, রা হা জবর রাহ, আর রাহ, মিম খাড়া জবর মা, আর রাহমা, নুন পেশ নু, আর রাহমানু। এখানে খাড়া জবরটা কি মাদার হরকত, তো এর মধ্যে কি আছে একটা মাদার হরফ লুকায়িত আছে। তাহলে মাদার হরফের বামের হরফে কি হলো ওয়াকফ হলো, এক আলিফের জায়গায় 3 আলিফ টান। আর রাহমান, আর রাহমান, এখানেও 3 আলিফ মাদ, মাদ্দে আরজি। আলহামদুলিল্লাহ আজকের পর্বে আমরা মাদ্দে আরজি সম্পর্কে শিখলাম। 3 আলিফ মাদ দুইটি ছিল, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। আমরা মাদ্দে আরজি শিখলাম। প্রিয় বন্ধুগণ, যদি কোনো কারণে এই 3 আলিফের মাদের একটি মাদ্দে আরজি আপনি বুঝতে না পারেন বা বুঝতে কোনো সমস্যা হয়, আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে সেটাকে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো মনে হয় শেয়ার করবেন, আর সওয়াবের নিয়তেই শেয়ার করবেন, যেন অন্য ভাই আপনার শেয়ারের মাধ্যমে ভিডিওটি কোরআন শিখতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে। আজ এ পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে শিখা, তেলাওয়াত করা এবং এর অর্থ বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।